আমরা পূর্ববর্তী লেকচারে শিখেছি যে সাবসিডাইজ লাঞ্চ একটা লাঞ্চ শিট থেকে কিভাবে নিয়ে আসতে হয় এবং স্যালারির মোটামুটি মেজর ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা দেখে নিয়েছি। এখন আর একটা মেজর জিনিস দেখবো, সেটা হচ্ছে টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তো এটা একটু কমপ্লিকেটেড ইস্যু। যারা নন ট্যাক্স বা ট্যাক্স সম্পর্কে ধারণা নেই তাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই সেকশনটাতে। তো একটু ধৈর্য নিয়ে থাকবেন আমাদের সাথে। তো প্রথমত আসেন, যেহেতু এটা আমাদের একটা এআই বেসড কোর্স, তো আমরা আগে এআই কি জিজ্ঞাসা করি না, দেখি না কি বলে সে। লিখি, হোয়াট আর দ্য স্যালারি ট্যাক্স ল ইন বাংলাদেশ। স্যালারি রিলেটেড লিখি। হ্যাঁ, তাহলে যদি আরেকটু বুঝে দেখি কি দেখায় আমাদেরকে। তো সে তার মতো করে কিছু একটা দেখাচ্ছে, রেসপন্স ওয়ান্স রেসপন্স টু আকারে। যে ন্যাশনাল এনবিআর দেখাচ্ছে যে স্যালারি ট্যাক্স এক্সেমশনস, যে প্রিভিয়াসলি এক্সেমশন ছিল হচ্ছে আপনার মেডিকেল অ্যালায়েন্স, হাউস রেন্ট অ্যালায়েন্স, 3 লাখ টাকা কনভেন্স অ্যালায়েন্সের উপর ইয়ে দিয়ে আপ টু 4.5 লাখ টাকা ইয়ে ছিল। এখন সেটা হয়ে গেছে হচ্ছে 1/3 অফ বেসিক স্যালারি, উইচ এভার ইজ লোয়ার। ট্যাক্স রেট হচ্ছে, দেখেন, ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড রেজ ফ্রম 3 লাখ থেকে 3,50,000। ও কিন্তু মোটামুটি একটা আমাকে কিন্তু একটা ধারণা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন যে প্রথম 5%-এর উপর ট্যাক্স কতটুকু, 3 থেকে 3.5 লাখের উপর ট্যাক্স নাই, পরে হচ্ছে 5%, 10%, তারপর হচ্ছে 15%, তারপর হচ্ছে 20%, 25% দিয়ে একটা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে মিনিমাম ট্যাক্সেরও একটা ধারণা দিয়ে দিয়েছে আমাদেরকে, ট্যাক্স রিবেট কিভাবে পাবো। ও আমাকে কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু যখনই আমরা এআই এর হেল্প নিব, স্পেশালি হচ্ছে ল রিলেটেড, সেক্ষেত্রে রেসপন্সিবল লটাতে চেক করাটা বেটার। তো যেহেতু এটা একটা ট্যাক্স নিয়ে আমরা কথা বলছি, সো টিডিএস বা ট্যাক্স রিলেটেড জিনিসগুলো আমাকে এনবিআর এর সাইড থেকে যেতে হবে। তো আসেন আমরা একটা সার্চ দেই। তো এইটা সাধারণত বাংলাদেশের অফিসিয়াল গেজেটের মাধ্যমে ল গুলো বের হয়। আর ইনকাম ট্যাক্স একটা স্পেসিফিক্যালি ইনকাম ট্যাক্স অথরিটি হচ্ছে এনবিআর, এনবিআর এর ওয়েবসাইটে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা পরিপত্র একটা বের হয়, যেখানটাতে অনলি মানে ইনকাম ট্যাক্স রিলেটেড ইস্যু গুলো নিয়ে বের হয়। তো আমি একটা পরিপত্র দিয়ে সার্চ দিই, আমি সার্চ দিয়ে রেখেছিলাম ইনকাম ট্যাক্স পরিপত্র 2024-25, এটা সার্চ দেই। এখান থেকে আমরা লটা ভেরিফাই করব। চ্যাট জিপিটি আমাকে ভুল ইনফরমেশন বা পাস্ট ইনফরমেশনও দিয়ে থাকতে পারে। তো আমি এক্ষেত্রে স্পেসিফিক ল থেকেই জানার চেষ্টা করব। আরেকটা জিনিস মনে রাখবেন, ল কিন্তু সবসময় বাংলাদেশি লই হয়, তো বাংলায় লেখা থাকে। সো আমরা চেষ্টা করব যে লটা সবসময় একটু ভেরিফাই করে নেওয়ার জন্য। সাইটটা রান হচ্ছে না, একটু ওয়েট করি। আচ্ছা, এখানটাতে আমার একটা নামানো আছে, আমি একটু নামানো ইয়েটা দেখি, পরিপত্রটা একটু দেখি। পরিপত্রটা যদি আমি খুলি, দেখা যাচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড কর নীতি উইং আয়কর পরিপত্র 24-25-এর একটা আয়কর পরিপত্র দেওয়া আছে। মানে আমাদেরকে গাইড করেছে যে কিভাবে আমাদের কোন ট্যাক্স কিভাবে এ করতে হয়। যাদের পড়া নাই, জিনিসটা না পড়লেও চলবে। আর যারা চেষ্টা করবেন পড়ে রাখার জন্য, স্পেশালি শুরুর দিকেই ট্যাক্স, স্যালারি ট্যাক্স রিলেটেড ইস্যুগুলো থেকে থাকে, যেহেতু আমরা মেজরিটি হচ্ছে এমপ্লয়ি, তো আমাদের কাছে ইস্যুটা জানাটা খুব জরুরি। এটা ইস্যু হয়েছে হচ্ছে 12ই আগস্ট 2024 সালে, বেশি দিন আগে হয়নি। তো এখানটাতে দেখেন, আয়কর অর্থায়ন 2023-24, উৎস কর বিধিমালা 2024 এবং বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনিত বর্ণিত সম্পর্কিত স্পষ্টীকরণ। আচ্ছা, এখানটা স্পষ্ট করা বলা হয়েছে। এইখানটাতে একটু দেখেন, শুরু করেছে 2024-25 এবং 25-26 কর বর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার। তো এখানটাতে ওরা একটা উল্লেখ করে দিয়েছে যে 3.5 লাখের উপর 0, পরবর্তী 1 লাখের উপর 5%, তারপরে হচ্ছে পরবর্তী 4 লাখের উপর 10%, 5 লাখের উপর 15%, তারপরে 5 লাখের উপর 20%, অবশিষ্ট আয়ের উপর 25%। আচ্ছা, এটা কোন বর্ষের জন্য একটু ভালো করে দেখে নি। এটা হচ্ছে 24-25 কর বছর। কর বছর কি সেটা আমি আমার পরবর্তী লেকচার আরেকটু ডিটেল বুঝিয়ে দিব। এখন খালি জাস্ট আমরা ইনফরমেশনটা নিয়ে রাখি, মানে 24-25। কিন্তু 24-25 কর বছরটা দিয়ে আমাদের হবে না। এখানে দেখেন মহিলাদের কথা বলা হয়েছে 4 লক্ষ টাকা, তৃতীয় লিঙ্গের জন্য 4,75,000 টাকা, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য 5 লক্ষ টাকা, ন্যূনতম কর 5,000, 4,000, 3,000। আমাকে কিন্তু মোটামুটি চ্যাট জিপিটি, আমি ওকে যা জিজ্ঞাসা করেছিলাম, ও কিন্তু আমাকে ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলতে পারেন। আচ্ছা, আমি যদি একটু স্পেসিফিক্যালি ওকে জিজ্ঞাসা করি, প্লিজ শেয়ার দা
স্যালারি রিলেটেড ট্যাক্স ল ফর ইনকাম ইয়ার 2024 টু 2025। দেখি কি দেয়, আরেকটু স্পেসিফিক্যালি আমি ওর কাছ থেকে জানতে চাই। দেখি ও আমাকে কিভাবে গাইড করে। তো আমাকে একটা গাইড করেছে যে মেলদের ক্ষেত্রে 4.5 3 লাখ টাকা, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 4 লক্ষ টাকা। গেজেট দেখেন, আমরা যা যা দেখলাম ও কিন্তু তাই দেখাচ্ছে। অ্যাপ্লিকেবল ডিডাকশন, সার্টেন অ্যালাউন্স এক্সামটেড, প্রভিডেন্ট ফান্ড বাদ যাবে, মেডিকেল অ্যালাউন্স একটা লিমিট পর্যন্ত দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট অফ সেভিং ডিপোজিট, সঞ্চয়পত্র, ডিপিএস, মিউচুয়াল ফান্ড, ট্রেজারি ফান্ডে ইনভেস্ট করলে হবে। অ্যাডিশনাল স্যাম্পারি কম্পোনেন্ট, ওভার টাইম, লিভ এনক্যাশমেন্ট, এগুলো হচ্ছে আপনার অ্যাড হবে। প্রফেশনাল ফি, অ্যাডভাইজারি ফি, দেয়ার ইজ এ 10% অন প্রফেশনাল ফিজ অন অ্যাডভাইজারি ফিজ, সেটাও একটা দেখিয়ে দিয়েছে। ট্যাক্স রিবেট ক্যালকুলেশন দেখা যান, সেখানেও দেওয়া আছে যে 15%-এর মতো ট্যাক্স রিবেট বাদ যাবে। তো আমাকে ওর এন্ড থেকে একটা গাইড করার চেষ্টা করেছে। তো আমরা আগেও বলেছি যে আমরা চেষ্টা করব যে ল থেকে জেনে নেওয়ার জন্য। আমি সাইটটা ঢোকার চেষ্টা করছি, এখনো হয়নি। কিন্তু এখানটাতে দেখেন 25-26 কর বছরের জন্য একটা আলাদা দিয়ে দেওয়া আছে এখানে কিন্তু। আগের স্ল্যাবটা যদি দেখেন আপনি, এখানে কিন্তু 25ই লাস্ট ছিল। হ্যাঁ, এখানে দেখেন, সরি একটু উপরে উঠে গেছে বেশি। এখানে দেখেন লাস্ট 25 ছিল, কিন্তু এই কর বছরে তার মানে আপনাকে আর একটা ট্যাক্স স্ল্যাব দিয়ে দিয়েছে, মানে যাদের ইনকাম আরো বেশি, একটু উপরের দিকে, তাদেরকে 30%-এর মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো দিয়ে ইয়ে ট্যাক্সটা বের করার ইয়েতে দেওয়া হয়েছে। তো আমরা এখন আইনগুলো সম্পর্কে জানলাম। তো আইনগুলো সম্পর্কে জানার পর আমরা যে কাজটা করব, একটু আমরা এবার রেফারেন্স সহকারে পরবর্তী লেকচারে জানার চেষ্টা করব। তো ট্যাক্সের জিনিসটা একটু ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ।